সাত সকালবেলা আমাদের বাড়ি ফতেমা বিবি কোথা থেকে আসলো? আরে না না, ও ফতেমা বিবি না, ও হচ্ছে মাম্পি। ওকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম, আমি তো যেতে পারিনি, আমার দেরি হয়ে গেছে উঠতে, তারপরে কাজ বাজ করতেও দেরি হয়ে গেছে। ওকে বললাম তুই একটু যা, ওকে বাজারে পাঠিয়েছি। ও দেখো কি সাজ সেজেছে সকালবেলা, সেই মুসলিমদের মতো মাথায় ঘোমটা ফোমটা দিয়ে। যাই হোক, যা করুক, আমার বাজারটা এনে দিয়েছে, এটাই আমার কাছে অনেক। তো ওকে বললাম তুই যখন বাজারটা এনেই দিয়েছিস সেবার একটু চা খেয়ে নে। ওকেও চা দিলাম, আমিও চা খেলাম। ওকে বললাম চা খা, ও জল দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছে, বলছে চা আমি পরে খাবো। দৌড় ছাতা চা আবার কেউ সকালবেলা খায় না, কেউ কেমন কথা বলে দেখো। তো যাই হোক, আমি ও মাছগুলো এনে দিয়েছে, আমিও তাড়াতাড়ি মাছগুলোকে সব ধুয়ে নিলাম। মাছগুলো ওকে বলেছি কেটে আনবি, ও না আবার লোটে মাছগুলোকে সে গোটা গোটা নিয়েছে, দেখতে কেমন লাগছে। তা যাই হোক, একটু লোটে মাছ, একটু চিংড়ি মাছ, একটু রুই মাছই আনিয়েছিলাম। তা আনানোর পরে আমি ওগুলোকে সব ধুয়ে নিলাম, ধুয়ে আমি স্নান টান করে তারপরে পুজো দিতে বসেছি। যেহেতু আজকে গণেশ পুজো, আমার বাড়ি যদিও গণেশ নেই, তবুও আমার ঠাকুরগুলোকে তো আমাকে পুজো দিতে হবে। তো আমি সকাল সকাল পুজো দিয়ে দিলাম। এদিকে একটু ধুনো ধরাবো ধরাবো করে ধুনো ধরানোই হয় না। যাই হোক, একটু ধুনো ধরিয়ে দিলাম, নিয়ে সারা ঘরটা ঘুরিয়ে দিলাম। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এরপরে চলে আসলাম রান্নার দিকে। করবো লোটে মাছ, তাই প্রথমে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে কালো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর আমাদের পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেওয়ার পর যেই পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসে টমেটো দিয়েছি। তারপর দেওয়ার পরে মশলাটাকে দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। কষানো যেই হয়ে গেছে, লোটে মাছটা দিয়ে দিয়েছি। লোটে মাছটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছি, যেই দেখেছি তেল ছেড়ে গেছে, তারপর ওর মধ্যে একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। নামাবার সময় একটু গরম মশলা দিয়ে দিয়েছি। ফাইনালি আমার লোটে মাছটা হয়ে গেছে। এরপরে করলাম একটু সর্ষে পোস্ত দিয়ে উচ্চ আলুর চচ্চড়ি। তারপরে করলাম ঝিঙে দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল। আর তোমরা তো জানোই এখন প্রায় সময়ই মোটামুটি আমার ছেলে ভালো খায় বলে ঝিঙে দিয়ে মাছের ঝোলটা করি। কিন্তু মাম্পির এই কাণ্ডকীর্তি দেখে আমার যে হাসি পাচ্ছিল কি বলবো বন্ধুরা, ও সেজেছেও বা কেমন। যাই হোক বন্ধুরা, তোমরা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।